ভাগলি কি যাবি? কোথায় যাবো? বাবার বাড়ি যা, যাবো না। যাবি না? না ছক্কা মারবো, ছক্কা। যাবো বাবা, যাবো বাবা। আমি ওর বাবা। যা ভাগ, যা। আগো হ্যাঁ, তোমায় কিছু বলেছে? কে? ওরে আমার সুন্দরী রে। তুমি আমার সুন্দরী। আরে শালা লেগড়ি, তোকে সুন্দরী বলবো? যা। তুমি আমার সুন্দরী। যাও, যাও। যাচ্ছি বাবা। ওই মাশরুম প্লান। ওই জানি আইলে মা। যাও, ভাগো। যাও। যাওয়ার আমার ইচ্ছে করে। ভাগো। বাবা, বউ তাড়ানো এত জ্বালা গো, কে জানে? বাবরে, একটাকে তাড়াতে গিয়ে আমি হাফ মার্ডার, আর একটা তাড়াতে গিয়ে ফুল মার্ডার হবো না। কই গো বান্দরের মা? কি গো ভাতার ডাকছো? এর আবার শুরু করতো ভাতার। আয় আনার আয়। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি। ও বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি। ও বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা কালী। যাক, ছেলেগুলোকে বলি তবে যেন বুঝতে না পাই। একটা ভূত বাঁদর, তোদেরকে কেন নিয়ে এসেছি জানিস? এখানে কালী, মা কালীর মন্দির দেখ। হ্যাঁ এই কালীর নাম হচ্ছে মংলা কালী। হ্যাঁ, মংলা কালী। হ্যাঁ হ্যাঁ, এই কালী মা তোদেরকে নিয়ে এসছি। হ্যাঁ। এই দেখিস কত বড় মেলা। হ্যাঁ তাই আজকে এটা জীবিত একবারে অরিজিনাল, চাও বিক্রি হচ্ছে আবার। তাই এই মায়ের কাছে প্রণাম করে বলি, মাগো হ্যাঁ। এই জন্মে যখন আমরা ভূত হয়েছি আর বাদর হয়েছি, পরের জন্মে যেন মানুষ হতে পারি। ঠিক আছে বলে মায়ের কাছে প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। ওই হারাম জাদারা, এই একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, সোজা একদিকে। বাহ 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 বাহ। এই বাঁদর আরো বেশি হারাম জাদা। আর এদিকে দুটোই মাথা ঘোরা, এদিকে। হ্যাঁ বল। বল বল, মা গো, আমরা ভূত বাঁদর, ভূত বাঁদর এর পরের জন্মে আমরা যেন মানুষ হতে পারি। মা মানুষ হতে বাজাও, ঢাকি ঢাক বাজাও।
ঝাঁটে মারবো আমি, ঝাঁটে মারবো, থাম। আয়। ওকে তাহলে বর্ডার পার করে দেবো। আরাম দাদা। যাক, দুটাকে শেষ করে দিয়েছি, এবার আছে বউ। কালী মন্দির থেকে চলে যায়। যাক, বাপরে কমগুলো চুল ছিল বেটাটা মাথায় গো। হবে কই গো ভূতের মা, আরে ও ভূতের মা, কে গো? এদিকে আসো। যাচ্ছি স্বামী। আয় মামি। তুমি আমায় মামি কেন ডাকছো? ও ভুল করে বলে ফেলেছি, আসো। ও তাই? হ্যাঁ যাচ্ছি গো। এ মা, এবার ক্যাকের ম্যাকের কথা কত গো। দেখেছেন, মানে আপনাদের যদি ঢিকি না থাকে দরকার নাই, আমার বউকে নিয়ে যাবেন, চাল গুঁড়া করে ছাত্র করে দেবে পরে। বাবরে স্টাইল কত রে লেগড়ি রে বাবরে। এই, বেশি স্টাইল দেখাবো না। বাদরের বাবা, ডোন্ট টাচ মি। তুমি আমায় ডেকেছো কেন গো? এই, তোমাকে ডেকেছি একটাই কারণে। কেন? আমার বাড়িতে তোমার থাকার জায়গা নাই, আমার ঘরে তোমাকে আমি থাকতে দিব না। তোমার ঘরে আমায় থাকতে দেবে না? না। আমি বারান্দায় থাকবো। হ্যাঁ, বারান্দা তোর বাপ বানিয়ে দিয়ে গেছে। তোমার বাবা বানিয়েছে। আমার বারান্দায় তো থাকার জায়গা নেই। তোকে তোমাকে তোকে আমি ভাত দিব না। ভাত দিবে না? না ভাত দিবে না? না। তুমি কি বলেছো গো? বাবা, স্বামীর নাম বলছে গো, গুদা। এই, তোমাকে ভাত দিব না। ভাত দিবে না? না ভাত দিবে না? না। ভাত যদি না দাও হ্যাঁ। তাহলে ভাতের ফেনা গুলো দিও। ভাতের ফ্যান তোকে দিব না, এখানকার যারা ছাগল বলে ছাগলকে দেবো, ছাগল খাবে তাও ভালো। তবু তোমাকে ছেড়ে যাব না। ওরে সব বোনাস। না। বাপরে, জমিদারের বেটি রে। ও, এই, যাবি কিনা বল। যাবো না। বাবা, বিশাল পাওয়ার পাই গেছি। আমি জানি না তবে যাবি না। যাবি না। এটা দেখেছিস, এটার নাম হলো জসিমউদ্দিন খা, যেখানে মারবো ওখানে খা। এই ছোট, এই বড়, ইস, আবার ওর সঙ্গে গল্প। এই, দেখো তো, মেয়ে ছেলে এরকম মুখ হয় গো, এরকম মেয়ে ছেলের মুখ হয়। এরকম মুখ এলা বউ নিয়ে কেউ সংসার করবে? এই, যাও। যাও। কান্নার কোনো ঢং নাই, মুখের কোনো ডিজাইন নাই। বাপরে বাবা, মা, আমি তোর মা। বাবা বলে ওর বলে, আমি বলে বাবা। হ্যাঁ, যাও সাধুর কাছে যা, যা। ভাগলি কি যাবি? কোথায় যাবো? বাবার বাড়ি যা, বাড়ি যা। যাবো না। যাবি না? না। ছক্কা মারবো, ছক্কা। যাবো বাবা, যাবো বাবা। আমি ওর বাবা। যা ভাগ, যা। আগো, হ্যাঁ, তোমায় কিছু বলেছে? কে? ওরে আমার সুন্দরী রে। তুমি আমার সুন্দরী। আরে শালা লেগড়ি, তোকে সুন্দরী বলবো? যা। তুমি আমার সুন্দরী। যাও, যাও। যাচ্ছি বাবা। ওই মাশরুম ওই জানি আইলে মা।
যাও। ছেড়ে দাও আর আমার ইচ্ছে করছে। ভাগো। বাবা, বউ তাড়ানো এত জ্বালা গো, কে জানে? বাবরে, একটাকে তাড়াতে গিয়ে আমি হাফ মার্ডার, আর একটা তাড়াতে গিয়ে ফুল মার্ডার হবো না। কই গো বান্দরের মা? কি গো ভাতার ডাকছো? এর আবার শুরু করতো ভাতার, আয় আনার আয়। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি। ও বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি। ও বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। বাবরে, নাক মুখ ভাঙে দিবে রে। সর্বনাশ, নাক মুখ। কি গো ভাতার ডাকছো? বাপ! শালা কানের কোনো ঢং নাক আছে রে? কেন গো? আচ্ছা, বাবরে, আমি মনে হচ্ছে পাকুয়ার মনে সামাখানিটা ঝুলেছে নাকি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরি। কানের ভূত নাই? হাট! কাকে মালা পড়েছো তুমি? কেন তোমাকে? বাট! আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরি। থামো! কি? তোমার বিবাহ বার্ষিকী নয় আজকে, আজকে তোমার বিদায় বার্ষিকী। বিদায়। বিদায়? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি ছাড়ো। আমি বাড়ি ছাড়বো মানে? হ্যাঁ, তোমাকে আমি আর রাখবো না আমার বাড়িতে। তোমার বাড়িতে আমাকে রাখবে না? না। কাটিং দ্য টাটিং বেড়া লাফিং দ্য হাউস। আর টেকিং দি মালপত্র দেই দি দূর। তুমি আজকের দিন এমন কথা বলবে না। তুমি আমার আজকের দিনে বিয়ে করেছিলে। এই! আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। আস্তে, আজকে তোর হচ্ছে মৃত্যু সজ্জা। মৃত্যু সজ্জা? কেন? এই ফুলের মালাটা যখন গাছে ছিল তখন ফুলের মালা ছিল, হ্যাঁ। এটা তোর গলায় যাবে আজকে। দিলা, এবার চিটপটাং করে দেবো তোমাকে। আমাকে? এই! ভাগ, বাড়ি ছাড়। এ মোরা মারছে নাকি রে? তুমি মারছো আমাকে? এই! এই! সত্যিকারে মারছে আমাকে মনে হয়। এই মোরা কোথায় আছিস? আমার নাকেরটা কোথায় গেল? কানিকে মারতে খুব সুবিধা, কানা তো দেখতে পায় না। আমি একদিকে মারছি, ও একদিকে মারছি, তারা যেয়ে মার সত্যিকারে মারছে মনে হয়। এই নিংড়ে কিছু বলেছে, একে কিছু বলেছে? ব্যাপার হচ্ছে এই বউটা আমার খুব ভালো ছিল, তো আমি ওকে মারতে পারি না। চোখ খুলে মারলে তো মায়া লাগবে, চোখ বন্ধ করে মারবো। এ ভগবান, এই কানিকে মারার জন্য তুই আমাকে কিছুক্ষণের জন্য কানা করে দে। হকাম। এত মারছে লাগছে না কেন? এই! বাড়ি ছাড়, আহ, বাড়ি ছাড়। বাড়ি ছাড়বো মানে? হ্যাঁ। তোমার ভিটা ছাড়বো না আমি? কি? তোমার হাড়া মাংস সব খাবো। বাড়িঘর সব ভালো কানি রে। এই কে ধাক্কা মারলি রে? কানি বাড়িঘর সবকে ভাঙ, হ্যাঁ? বাড়ি ভাঙ আর যা। আমি যাবো না। কি? হট, আমি যাবো না। যাবো না তো? না, যাবো না, যাবো না তো? না, যাবো যাবো যাবো
যাবো যাবো যাবো যাবো না কি ফের না যাও যাবো না কি যাবো না এটা খুলে ফেলে দিল মনে হয় বিয়ের দিনে আমাকে পরিয়েছিল ওটাই পরে আসলাম আমাদের দেখো যাও তুমি আমাকে ছেড়ে দিও না আমি হচ্ছি শ্বেতা তুমি হচ্ছে ওরা আম বাস! আমার চাম সেটা যাও যেদিন আমাকে রাবণ চুরি করতে আসবে আমাকে হাত ধরে নিয়ে যাবে লঙ্কাতে সেদিন তুমি আমাকে বলবে না যেও না দূরেতে এই জ্বালা তো সয় না। এই! যেদিন যেদিন রাবণ তোমাকে চুরি করতে আসবে হ্যাঁ। রাবণ যদি তোমাকে কোলে তুলে না নিতে পারে হ্যাঁ। আমি তোমার পেশায় লাশ দিয়ে উঠে দেবো, যাও যাও চলে যাব হ্যাঁ যাও তোর ভাত খাবো না রে গদা ভাত আর তুই দেবো না যা তোর ভাত খাবো না আমি দেবো না ভাত যা আমি ভিক্ষা করে খাবো হ্যাঁ যাও ভিক্ষা করে খাও যাও আমি গেলাম যাও একটি পয়সা যাও বেউলাতে আমাদের গ্রামে বেউলা হাসছে কেউ তোমাকে ভিক্ষা দিবে না, যাও যাও চলে যাব কিন্তু বিয়ের পরে যেটা দিনে আজকে দিবার চলে যাব আরো দেওয়ার বাকি আছে হ্যাঁ হায় সম্পূর্ণ যত মারে তার আছে তাও বলি দিয়ে যাবে আচ্ছা যাও যাও তো ও তুই শুনে লোকের কথা দিলি মনে ব্যথা ও তুই ঝাঁঝর করলি পাঁজর আমি যাবো রে চলে থাকবি রে ভালো করবো না তোর সঙ্গে ঘর আমি যাবো রে চলে থাকবি রে ভালো করবো না তোর সঙ্গে ঘর দাও মায়ের ভিক্ষা দাও আমি ভিক্ষা করে খাবো কথার ভাত খাবো না এই! তুই ভিক্ষা করবে আমাদের গ্রামে যা আমি ভিক্ষা করে খাবো আলা কানি আমি ভিক্ষা করে খাবো বাপরে কানি আমার চুল ছিল রে দাঁত আমি ভিক্ষা করে খাবো এই! গ্রাম ছেড়ে আমার গ্রাম ছেড়ে চলে যাও দিকে যা দাঁত আমি খাবো। বাপরে বউ তারা এত জ্বালা কে জানে মাথার চুল ছিঁড়ে গেল যাক নতুন চুল গাছাবে তাও ভালো আরো ভালো লাগছে এখন নাপিতের কাছে আর যেতে হলো না যাক আর দেরি না করে তাড়াতাড়ি করে এবার বর বেশ সেজে চলে যাবো আমি বিয়ে করার জন্য হরি বল হরি বল দাঁত আমি যাবো না। দিগো গদাবীরকে কথা দিয়েছি সে যত সময় না আসবে তার অপেক্ষায় থাকবো দেখি ওই গদাবীর কত সময় আমার কাছে ফিরে আসে বাজাও বাজনা বাটি বিয়ের বাজনা বাজাও চলে এসছি খাওয়াটার বাইরে নিয়ে এসে করে চলো 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 কোথায় এবার হঠাৎ করে বলছেন কোথায় আমার বাড়িতে কে তুমি এ মা আমি বলে কেন তোমার সঙ্গে দেখা হলো তুমি আমাকে বললে না যে তাড়াতাড়ি করে আসো আমি চলে আসলাম তোমাকে আমি আসতে বলেছি হ্যাঁ না 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 আমি গদাবীর কে গদা এ মাকে কে বলে গদা আমি গদা ও গদা হ্যাঁ রে দাদা তুমি এসেছো হ্যাঁ কেন ওই বুয়া করবো যে চলো আমি তোমার সঙ্গে যাব তোমায় বিয়ে করব হ্যাঁ তুমি সব কাজ করেছো সব এখন অল কমপ্লিট তাই হ্যাঁ। কিচ্ছু নেই আর কিচ্ছু নাই সব আমি তাহলে আর যাব না কেন
তুমি তো বললা সব কিছু শেষ করতে আসো, আমি যাবো। তোমার কাছে তো কিছুই নেই, কি করতে যাব? হ্যাঁ, আবার দুজনে খাটিগুটি করবো, তুমি ডুবর ধান কাটতে, আমি শস্য তুলবো। শোনো, তুমি যখন আমায় নিবার জন্য এসেছো, হ্যাঁ, হ্যাঁ। গর্বেশ ধারণ করে, হ্যাঁ। তোমার যখন মনে আসে যে আমায় বিবাহ করবে, হ্যাঁ, আমায় যদি ধরে নিয়ে যেতে পারো তাহলে যাব। ও ধরে? হ্যাঁ। বেশ, তোমাকে আমি ধরে নিয়ে যাবো, চলো। আরে ছিপ ছিপ জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি ছিপ ছিপ বলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো, তুমি আমায় ধরা দাও, চলো আমার সঙ্গে এসো। ওরে হাঁটু জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে, বেহুলা নও রে। আর পক্ষ জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি পক্ষ জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো। সেখানে হাঁকতে বসে কে জানে। তুমি তো আমায় ধরতেই পারছো না। এবার তোমার দেবো। আরে সাঁতারে জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। ওই আমি সাঁতারি জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো, তুমি আমায় ধরো দাও, এবার তোমায় আমি আর ছাড়বো না। তুমি যাবে কোথায়? তোমায় আমি জোর করে ধরবো। আর যাও 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 গদাবীর, আমি নিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে এসো। থাকো ঘাটের পরে মা। যাও গদাবীর, আমি তোমায় অভিশাপ করলাম, আজ থেকে তুমি হিদলের বৃক্ষ হয়ে থাকবে। এ কি মা, তুমি মানবী না দেবী তা আমি জানি না জননী। আজকে তোমার মুখের আশীর্বাদে আমি যে হয়ে গেলাম হিজল বৃক্ষ মা। সত্যি মাগু, গদাবীর, আমি তোমায় অভিশাপ করেছি, আমি বড় ভুল করেছি। না মানা, তুমি যে কোনো অন্যায় করনি জননী। আজ তুমি আমায় অভিশাপ না করতে, এই অধম গদাবীর তোমার সতীত্বকে নষ্ট করি তোমার। মাগু, গদাবীর, কথাই বলে মা, লোভে পাপ, পাপে হয় মানুষের বিনাশ। আজ আমি তোমার রূপ যৌবন থেকে লোভ করেছিলাম বলে সেই পাপের কারণে আমি আমার স্ত্রী পুত্র সকলকে হারিয়ে ফেলেছি মা। মাগো, আমি এতদিন জানতাম মা, নারীরা হয় শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না, আজ তোমায় দেখে আমার মনে হয়ে গেল নারীরা হয় পুরুষদের কাছে কোনো সময় মাতৃজাতি। গদাবীর, তাই মাতৃ মনে করে তুমি আমায় ক্ষমা করে দাও জননী। গদাবীর, এই অধম সন্তান তোমার চরণে জানায় শত কোটি প্রণাম। গদাবীর, আমি অভিশাপ করেছি সত্যি, কিন্তু তোমায় তো আমি মুক্তি করে দিতে পারবো না। তবে কি আমার মুক্তি তুমি হবে শুধু না? তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যাব দেবতানগর, দেবতানগর থেকে যেদিন আমি স্বামীর প্রাণ ফিরে আসবো, সেদিন যাব তোমায় এখান থেকে উদ্ধার করিয়ে। বেশ মাগো, তাই যেন হয় মা। তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই মাগো। তাই ঠাকুরকে বলি, ওগো ঠাকুর, যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয়।
যাও মা যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে ভাবে ফিরে, যেদিন তুমি আসবে ফিরে আমাকে নিয়ে জমা স্থান থেকে উদ্ধার করিয়ে। হে ঠাকুর, আজ গোদাবীরকে অভিশাপ করেছি, কিন্তু বুঝতে পারছি না আমি এমনই এক স্থানে এসে পৌঁছেছি। এখান থেকে কি করে যাব দেবতানগরে? আমি যে পথ খুঁজে পাই না ঠাকুর, একটিবার তুমি আমায় বলে দাও কোন পথে যাই আমি। পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও